তাইলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার। ওর বাড়িটা যে দেখে সেই কাঁদে। বাড়িটা কোনো সোনা দিয়া বানানো না, 1000 বছর আগের ওই ঐতিহ্য ওরকমই রাখা আছে। যে দেখে সেই কাঁদে। আমি জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে কেন কান্না আসে জানি না, আমার চোখেও পানি আসছে, ভিতরে চিৎকার আসছে, রাবেয়া কোথায়, আমার সমাজের নারীরা কোথায়? আরে ভালো মতে বোঝেন, জীবন গড়লেই আল্লাহর কাছে দামি। যেমন রাবেয়া বসরি দামি। বেশি দূরে না, 1 ঘন্টা ড্রাইভ, 1 ঘন্টা দূরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। 1 থেকে 1.5 ঘন্টা লাগে। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। শুধু পানি না, চোখ যেন বন্যার মতো পানি বহাইতে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি। দেশ দিয়া না, ওটা ইথিওপিয়া। রং দিয়া না, কালো। ঢং দিয়া না, কোনো ডাইস ছাড়া বানাইছেন, কোনো ডাইস নেই। ডাইস বোঝেন? ওই দেশের মানুষের চেহারার কোনো কাটিং নেই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এরকমই ছিলেন। 1400 বছর আগে আবার কেমন ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দাম। আর আল্লাহর ঘোষণা এটাই, তুমি দামি হইতে দেরি, আমি তোমাকে কিনতে দেরি করব না, আবার কাউকে কিনতে দিব না। কেউ কিনা সম্ভব না। আল্লাহ যেই অফার দিছেন, টেন্ডারের ভিতরে দাম লিখতে হয়। দাম মনে হয় হুজুরে বোঝে না, টেন্ডারের ভিতরে কি লিখতে হয়? লিখতে হয় না, রেট দিতে হয়। রেট টেন্ডারে আল্লাহ যে রেট দিছে ওই রেট আর কে দিবে? আল্লাহ তো বলে তোকে আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। বাকি দুনিয়ালাদের কাছে তো আছে কাগজ। ডলার ওটাও কাগজ, পাউন্ড ওটাও কাগজ, ইউরো ওটাও কাগজ, খালি ছাপের পার্থক্য। যেই দেশে ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। দুনিয়াওয়ালারা রেট জানায় না। টেন্ডার যখন দেয় তখন রেট কেউ জানে না, খোলার পরে জানে। যে লেখছে ও জানে, আর কেউ জানে না। ওপেন করার পরে জানে যে কোন ব্যক্তি কত রেট দিল। আল্লাহ তো চিৎকার দিয়ে আগেই রেট জানায় দিছে, আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। আর ওরা তো জান্নাত চিনে না। চিনো জান্নাত? চিনো যুবকরা? ওরা চিনে ওই যে ভৈরবে একটা জান্নাত হোটেল আছে না, ওইটা চিনে। হ্যাঁ হ্যাঁ, ওরা জান্নাত চিনে না। কসম খোদার, ওরা যদি জান্নাত চিনতো, ওরা ওদের যৌবনকে মাটির সাথে মিশতে দিত না। ওরা তো যৌবনকে মাটির সাথে মিশায় দিতেছে রায়পুরার যুবকরা। 2 জিনিস দিয়া, একটা হলো মাদক, আর একটা মাদকের চেয়ে বড় ইন্টারনেট। ওরা তো ইন্টারনেট দিয়ে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। আমি তো অনেকদিন ধরে বলে আসতেছি, ওরা যদি যৌবন সুরক্ষা করত, তাহলে আমার দুনিয়ার অবস্থা ঘুরার পরে এই অনুভূতি আমার, যে একদিন সাদা চামড়া এই রায়পুরে আসতো, আয়সা বলতো আমার গাড়ি আছে, বাড়ি আছে, বাংলো আছে, টাকা আছে, কিন্তু আমার দেশে যৌবন নাই। আর আমার যৌবন দরকার, তুই চল আমার সাথে, তুই আমার লগে এনজয় করবি, আমি টিকিট কেটে তোকে নিয়ে যাবো, চল। আজকে তো 30 লাখ টাকা দিয়া দিয়া দালালের পিছে ঘুরে ইউরোপ যাওয়ার জন্য। 50 লাখ টাকা দিয়া ঘুরতেছে আমেরিকা যাওয়ার জন্য। ঠিক না? সত্য তো? ওদের জীবন তো মাটিতে মিশে যেতেছে। শুধু মাদক আর ইন্টারনেটের কারণে। ওরা বলে ইন্টারনেটে আবার যৌবন মাটিতে মিশে কি করা। আমার সমাজের শিক্ষিতরা জানে কিন্তু বলে না, সুশীলরা এটা জানে কিন্তু বলে না। আমার সমাজের ডাক্তাররা জানে কিন্তু বলে না। আবার আমি বলতেছি, আল্লাহ জানে আমার উপরে কি বিপদ আসে।
কিন্তু আসলে আসুক, আমার চোখের সামনে ওদের যৌবন মাটিতে মিশতে দেই তো দেই কি করে? ওদেরকে তো আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া। যদি জান্নাত দিয়া কিনতে না চাইতেন তাহলে আমাদের জন্ম মুসলমানের ঘরে কোনোদিন হতো না। মুসলমানের ঘরে আমরা নিজে আসি নাই, আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে আসছি, সিক্ত হয়ে। আল্লাহ ভালোবাসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। হ্যাঁ, কসম খাইলেও গুনাহ হবে না, কোরআনে হাত দিলেও গুনাহ হবে না। মুসলমানের ঘরে নিজের ইচ্ছা আসছি, আল্লাহ তো ভালোবাসা পাঠাইছে। নাইলে তো যেই কোনো ঘরে পাঠায় দিতেন, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদির ঘরে পাঠায় দিতেন, মুসলমানের ঘরে পাঠাইতেন না। আর জান্নাত তো মুসলমানকেই দিবেন, আর কাউকে দিবেন না। এটাও তো সত্য, অন্য কেউ পাবে। দ্বিতীয় প্রমাণ, এর চেয়ে বড় প্রমাণ হলো উম্মতে মুহাম্মদী কোনোদিন হতাম না। জান্নাত তো উম্মতে মুহাম্মদের জন্যই বানাইছেন। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবেন। হায় হায়, এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক সোসাইটি থাকবে, হাফেজদেরকে সোসাইটি দিবে এক সৈকতের পাশে। ওটা ঢুকতে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা গার্ড অব অনার দিবে। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে ঢুকবে। শুধু গার্ড অব অনার দিবে না হাফেজকে, 490 কোটি ফেরেশতা পুরস্কার দিবে আর মুখে স্লোগান দিবে, কেরামাতান লিল কুরআন, কেরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখন ঢুকবে যখন বাহির হবে এরকম সেলুট আর এরকম উপটকন দিবে। শুধু ওকে দিবে না, মা বাবা যখন দেখতে যাবে তো মাকেও দিবে, বাবাকেও দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা 4 সন্তান হাফেজ। সৌভাগ্যবান ওই ফ্যামিলি যাদের ফ্যামিলিতে একটা হাফেজ আছে। আলেম থাকলে তো কথাই নাই। সৌভাগ্যবান, কসম সৌভাগ্যবান। ওরাও তো দেখতে যাবে। জান্নাত তো ঘুরার জায়গা আর ফুর্তির জায়গা। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কেন বলতেন, মা তাস্তাহি আনফুসুকুম? মানুষ, যুবক, যা চাবি তা মিলব। এই 5% ব্রেন দিয়া না, 100% ব্রেন দিয়া। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। এখন বেশি লাগলে তো জুতা দেখায়, ঠিক না? বারবার তাকাইলে কি করে? আবার রায়পুরের বাসায় গালিও দেয়, ঠিক না? আবার যদি বাবন হইয়া চাঁদের দিকে দেখলো তো বইলেও দেয়, একবারে জবা করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, সাহাবা শুধু পাগল হয় না, আমরা হুজুররা এমনি পাগল হই নাই। নাইলে অটো চালায় 20,000 কামানো যায়, 10,000 ইমামতি করে। পাগল নাকি? যদি পাগল হইতো তাহলে নামাজ পড়ার পিছনে জায়েজ নেই। অথচ 8,000 টাকা ইমামতি করে, না করে না? নাই এই এলাকায় 8,000 ইমামতি। হ্যাঁ, কেন করে? জান্নাতের নিশায় করতেছে, নিশায়, জান্নাতের নিশায় করতেছে। নাইলে ও অটো লয়ে বেরিয়ে যেত। অটো চালাইলে ইজ্জত যায় না, হালাল রুজিতে কোনো ইজ্জত যায় না। সাহাবা বেশিরভাগই ছিলেন মজদুর, দিন মজদুর, শ্রম পেশার মানুষ। সাহাবা যদি শ্রম দিতে পারে, আমার শ্রম দিতে অসুবিধা। আলী রাদিয়াল্লাহু তাআলা যদি ইহুদির বাগানে পানি উঠাইতে পারে 1 খেজুরের বিদ্যায় 1 বালতি, তাহলে আমি অটো চালাইলে অসুবিধা, কোনো অসুবিধা ছিল না। কিন্তু চালায় না কেন? জান্নাতের আশায়, জান্নাতের নিশা। তো যেটা বলতেছিলাম, জান্নাত যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে ওটাই। আল্লাহ বলে, চায়ার দেখা কতটুকু নিবি? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম
শোন কান পাইতা শোন, চায়ার দেখা যতটুক না নিবি এর চেয়ে কুঠি গুণ বেশি বানায় তোর জন্য লুকায় রাখছে, তোর জন্য লুকায় রাখছে। ওই জান্নাত মিলবে যেখানে 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মেয়েদের চুলটিও 120 ফিট লম্বা হবে। যত চুল লম্বা তত সুন্দর। এখন তো নাই, এখন তো খালি মাল দেখে মাল। আগে তো বিয়ে শাদীতে বংশ দেখতো, ঠিক না? মেয়ে দেখতে যায় আর চুলও দেখতো লম্বা না ছোট। এখন কয় বড় লোকের মেয়ে ল্যাংড়ো ভালো, আগে বলতো বংশীয় মেয়ে কালো ভালো। এখন তো বংশ দেখে না, চুল দেখে না। জান্নাতে চুল হবে 120 ফিট লম্বা। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। 33 বছরে 100% মিচিউট হয়। যখন 33 বছর হয় না তখন 100% কি হয়? টুমটুমে বড় যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বেড়া রাখার জন্য না, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। কমসে কম হইতে পারে তুমি 1000 বারও ব্যবহার করবা। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবে, বাকিটি তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবে। ওই জান্নাত দিয়ে কিনতে চায় আল্লাহ, কিন্তু শর্ত হইল জীবনটা গড়বে আল্লাহর হুকুম দিয়ে। আল্লাহর হুকুম যে মানবে তারই জীবন গড়বে। গরিব হোক না তাতে কি আসে যায়, ফকির হোক না তাতে কি আসে যায়, ভিক্ষুক হোক না তাতে কি আসে যায়, সুইপার হোক না তাতে কি আসে যায়, রাস্তা ঝাড়ু দেখ না তাতে কি আসে যায়, কালো কুটকুটে হোক না তাতে কি আসে যায়, কিচ্ছু আসে যায় না। অসম্ভব। হুকুম মানবে, জীবন গড়বে, আল্লাহ কিনবে। বিনিময় কি? বিনিময় কি? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। হয় হয় না জানি কত কোটি আইটেম হবে। জান্নাতের আইটেম তো শুরুই হবে 70,000 থেকে। দুনিয়ায় শুরু হয় কয় আইটেম থেকে? 1 থেকে। এইখানের যুবকরাও বুক দেখে গুলশানের বুপের খাওয়া 200 আইটেম, ঠিক না? আর জিব্বা দিয়া খালি পানি পড়ে, ঠিক না? ওইখানে আগে পেমেন্ট করে ঢুকতে হয়। খাইতে পারো আর না পারো, পয়সা গেছে। লঙ্গি পড়া গেলে ঢুকতে দিব না, লঙ্গি খুলা ঢুকতে পারবো, লঙ্গি পড়া না। কিন্তু 200 আইটেমের ভিতরে 100 আইটেমই হলো লতা পাতা। আমারে তো চিনাইতেইব না, আমি দুনিয়ার বহুত বড় বড় আইটেম চিনি। সবগুলা যদি এই জীবনে লিখতাম তাহলে মনে হয় 10-12 ভলিউমের একটা বই হয়ে যেত। দুঃখ তো এইখানেই লিখতে পারলাম না। জান্নাতে 70,000 থেকে শুরু হবে। কোন বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে। আল্লাহ বলে তোকে কুদরত দিয়ে তৈরি করছি, কোন সৃষ্টিকে দেখতেও দেই নাই, ছোঁয়া লাগতেও দেই নাই। এই জন্যই তো 3 অন্ধকারের ভিতরে ফি সালাসি জুলুমাত কোরআন বলে। জান্নাতে তোর সবকিছু কোন সৃষ্টিকে দেখতে দিব, কিন্তু কুদরত হাতে ছোঁয়া লাগাইতে দিব। আমি কুদরত দিয়ে কইরা পাকায় পাকায় পাঠাবো। জান্নাতে কোনো বাবরচি নাই, জান্নাতে কোনো কিচেন নাই। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় যুবক, এই কাপড় নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় হবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলায় পাঠাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যদি আজকে বসতো মা বোনরা আমার কথা, আর আজকে এই পুরুষদেরকে বলতো আর না, বাড়িতে যেটি আছে ওটি ব্যবহার করে একবারে তেনা তেনা করার পরে নতুন কিছু আনবা। এর আগে যদি বাড়িতে কাপড় আনলা, খবর আছে। যেই কাপড় আমাদের আলমারিতে আছে মনে হয় প্রত্যেক বাড়িওয়ালারা 10 বছর ব্যবহার করলেও শেষ হবে না। হবে?
ওনার বাড়িটি মনে হয় 20 বছর ব্যবহার করলো, শেষ হলো না। ঠিক না? কি আবার রাগ হয়ে গেল কিনা? পাশেই তো বয়ে আছে, ঠিক না? যত পয়সা আল্লাহ তত বেশি আলমারিতে যা দেখবেন ব্যবহৃত কাপড় পরে আছে, ঠিক না? জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নেই। ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নাই, ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করবে জীবনে আর এই ডিজাইনও আসবে না, এই কালারও আসবে না, এই কোয়ালিটিও আসবে না, এর চেয়ে উন্নত আসবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70,000 আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। ওরা ভাবতেছে তাহলে হজম হইব কেমনে, ঠিক না? অ্যালকোহল চিনো? অ্যালকোহল একটা ড্রাম নিয়ে আয়ো, আমি মুখ খুলা দেই, 10 মিনিটে দেখো খালি। জান্নাতের নিয়ম হলো অ্যালকোহলের মতো, 1 লোকমা খায় আর 1 লোকমা খাইতে যাবে, আগেরটা সুদরান হয়ে যাবে। আল্লাহ, দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশানের ড্রেনটি অনেক গভীর। আমার মিডিয়ায় চলে যেতেছে গুলশানরা কোন দিন আমারে ধরে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ সত্য, গ্রাম দেশে দেখেন না, সাধারণ বেশি দুর্গন্ধ না, কেন সাদা মাঠা খায়, এই জন্য দুর্গন্ধ কম। 2 মাস পিজা খায়া দেখো না একেবারে, তাইলে বুঝবা কেমন দুর্গন্ধ হয়। জান্নাতে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যাক কি বানায় রাখছে। ভিডিও কলে হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাসি দেখিয়ে জ্ঞান হারায় ফেলবে, হয় বুধ শক্তি হারায় ফেলবে, তাকায় থাকবে 30 বছর। গালে চিমটি দিয়ে হুসে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, মনে হয় বোঝা। আরে না, লড়ে চড়না করতে বুঝবে, আর নাইলে টাস্কি লেগে গেছে। হায় হায়, এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। আমার জিহ্বায় পানি বেশি আসে। 2008-এ আমি জাফরানের বাগান দেখা আসছি স্পেনে, মাইলকে মাইল কাঁচা জাফরান। শুকানোটা তেমন মজা, দেখতে মজা না, কাঁচাটার ভিতরে দাঁড়াইলে বোঝা যায় কি জাফরান। তখন আমার মনে উঠছিল কোমর থেকে কাঁধ পর্যন্ত তো জাফরান দিয়া বানাবে, ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে। মনে চাইছিল একটা চিৎকার দিয়া মরা যায়। ওরা তো বুঝেই না, ওকে তো জিব্বাই লাগতেছে না। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। 2 পাও যদি হাঁটু পর্যন্ত খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায়। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এটা বলতেছি 3 নম্বর কোয়ালিটিটা। এবার বাবা 3 নম্বর কোয়ালিটির মুখে ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, ঠিক না? দিনের ভিতরে 17 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি পাইলে ছাড়বে, ঠিক না? এই যে পাগড়ি সাগড়ি দেওয়া না, 40 বছরের আগে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ সত্য বলতেছি, আমিও ছাড়বো না। 40 বছর পরে গালে চিমটি দিয়া করব, আলাইসা লাকা ফিয়া রাকবা। আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই, খালি ঠোঁট। পাগল হয়ে গেলি, 40 বছর কাটায় দিলি, এতক্ষণে তো কত কিছু হয়ে যেত। কইব চল কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। যুবক, ওই জান্নাত একটা না একটা না একটা না।
হায় আল্লাহ বানায় রাখছেন, ওটা তৃতীয় নম্বর বললাম আমি। এর উপরেও আছে দুইটা, আরো আছে দুইটা, এর উপরেও আরো তিনটা আছে। হুরুল আইন আছে, হুরে আইনা আছে, লোবা আছে, লোবা। হায় হায়, যার রূপ দেখা সমস্ত জান্নাতের হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, আল্লাহ তোকে দিল তো দিল কি? যুবক, ওগুলো তোমাকে দিবে। আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চায়। তারপরে সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার না। আমি তো দেখি ওগরে এয়ারফোন কানে দিয়া সারাদিন করে, রাত্র এয়ারফোন লাগায় ঘুমা যায়। মায় জিজ্ঞেস করে সকালে তোর কানে কি? ওর খবরই নেই যে ও এয়ারফোন লাগে ঘুমায় গেছে। ঠিক না? কার গান শোনো? দুনিয়ার এগুলো সিঙ্গার। সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার তো তুমি হইবা। তোমাকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। উনি যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। সমুদ্রের মাছ উপরে চলে আসতো, পাখি থেমে যেত, গাছ পর্যন্ত আপোষে ঝুমতে থাকতো, ঝুমতে। কমর, গাছ পর্যন্ত কমর দুলাইতে থাকতো। ওই আওয়াজ তোমাকে দিবে জান্নাতে, প্রত্যেক মা বোনদেরকে দিবে। হায় হায়, আছে আছে আছে। একবার দেখা যাবে রানী রাজারে গান শোনাবে, পুরা জান্নাত জমতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কি হইতেছে? তো কইব রানী রাজাকে গান শোনাই। কত বৎসর জানি কেটে যাবে আল্লাহ জানে।